আমাদের ওস্তাদরা আমাদেরকে যখন পড়াতেন সব বিষয়ে তো আলোচনা হতো, তো বলতেন যে মেয়ে যখন দেখতে যাবা কি জিজ্ঞেস করবা মেয়েরে? আমরা বলতাম যে সূরা ফাতিহা জিজ্ঞেস করব, অথবা কেউ বলতো যে দোয়ায়ে কুনুত, এটা তো কঠিন, এটা জিজ্ঞেস করব। দোয়ায়ে কুনুত যদি পারে তাহলে বোঝা যাবে যে মেয়েটা কিছু জানে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলছে না, এগুলো জিজ্ঞেস করবো না, মেয়েরে ডাইরেক্ট নিয়ে যাবা ওযু করতে। কি করতে? সবাই বলেন, ওযু করতে নিয়ে যাবা। যে মেয়েটাকে বিবাহ করবা, এই মেয়েটা যদি সুন্দর করে ওযু করে দেখাতে পারে, সুন্দরভাবে যদি সে ওযু করতে পারে, তাহলে বুঝবা যে নিয়মিত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বর ফায়দা। আর 2 নম্বর ফায়দা হলো, তুমি যখন মেয়ে দেখতে যাবা, একটা কুশ্রী মেয়ে, যার চেহারাও সুন্দর না, গায়ের রঙও সুন্দর না, কিন্তু এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে কি হয়েছে, এটাকে মেকআপ করে এত সুন্দর বানানো হয়, মনে হয় যে এর মতন সুন্দর মেয়ে এই এলাকায় নাই। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর বলতেন, যদি তুমি ওযু করাইতে পারো, 2টা ফায়দা। একটা ফায়দা হলো ওযুটা সুন্দর হলে সে নামাজি, আর যে নামাজি সে তো দিনদার। আর আরেকটা ফায়দা হলো ওযু করার সাথে সাথে কি হয়ে যাবে? বলেন না কেন? ওযু করার সাথে সাথে মেকআপ খুলে পড়বে, তুমি তার আসল আকৃতিটা দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই একটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে শেখায় দিলাম, এটা কিন্তু টাকা দিয়েও পাবেন না এই পয়েন্ট, ঠিক কি না? অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিয়ে করতে গেলে ছেলেকে বিয়ে করার, নিজে বিয়ে করেন, কি করবেন? ওযু করাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে একজন নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান, যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এই পয়েন্টগুলো অনুসরণ করে, এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা যদি একটা নেককার স্ত্রী যদি আমার ভাগ্যে জুটে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর সব কিছুই হলো সম্পদ। এর মধ্যে কিছু কিছু সম্পদ আছে যেগুলো অনেক দামি, আছে না? স্বর্ণ, এরপরে হলো মণি, মুক্তা, জহরত, এরকম কিছু সম্পদ আছে না, যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাহিরে, অনেক মূল্যবান। এরকম কিছু সম্পদ আছে। এর মধ্যে একটা সম্পদ আছে যে সম্পদটাকে অ্যান্টি ম্যাটার বলা হয়। নাম হলো কি? অ্যান্টি ম্যাটার। আপনারা জানলে আশ্চর্য হবেন, 1 গ্রাম অ্যান্টি ম্যাটার যদি আপনি কিনতে চান, বর্তমান পৃথিবীতে, বর্তমান বাজার অনুযায়ী 62 ট্রিলিয়ন টাকা আপনাকে গুনতে হবে যদি 1 গ্রাম অ্যান্টি ম্যাটার আপনি কিনতে চান। সুবহানাল্লাহ বলেন। এত দামি একটা জিনিস, 62 ট্রিলিয়ন, বুঝেন? 62 ট্রিলিয়ন, এটা বাংলা টাকায় আপনাকে বোঝানো সম্ভব নয়। তবে সহজ একটা পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি বছর একটা বাজেট পাস হয় কিনা সরকারের পক্ষ থেকে। এই যে বাজেট প্রতি বছর পার হয়, এরকম 10 বছর বাজেট পাস হলে যেই পরিমাণ টাকা হবে, এই পরিমাণ টাকাকে একখানে করলে, অর্থাৎ 10 বছর বাংলাদেশের মানুষের যে আয়, এটাকে একখানে করলে এই 62 ট্রিলিয়ন হয়। তো 1 গ্রাম অ্যান্টি ম্যাটারের দাম কত? এই 63 ট্রিলিয়ন টাকা। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি একজন নেককার স্ত্রী তোমার ঘরে চলে আসে, আর এই পৃথিবীটা পুরোটাকেই যদি এরকম অ্যান্টি ম্যাটার দিয়ে ভরে দেওয়া হয়, এই পুরো পৃথিবীর অ্যান্টি ম্যাটার, যেটার 1 গ্রাম 63 ট্রিলিয়ন টাকা, পুরো পৃথিবীটাও যদি ভরে দেওয়া হয়, তুমি যদি এই পৃথিবী একদিকে রাখো, আরেকজন নেককার স্ত্রীকে যদি আরেক দিকে রাখো, আল্লাহর কাছে ওই নেককার স্ত্রীর এই 63 ট্রিলিয়নের চেয়ে কোটি কোটি গুণ বেশি দাম রাখে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? বলে যে একজন নেককার স্ত্রী, এটা তোমার দুনিয়ারও সফলতা বয়ে আনবে, পরকালের সফলতাও বয়ে আনবে। একজন স্ত্রী, একটা মেয়ে যদি নেককার হয়, তাহলে 4 জনকে সে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো স্বামী, 3 নম্বর হচ্ছে ছেলে, আর 4 নম্বর হলো ভাই।
এই চারজনকে সে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। আর একটা মেয়ে যদি খারাপ হয়ে যায়, আপনি নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়ে আপনার ঠিক নাই, মেয়ে দিনদারি নয়,